আমার পেটে প্রচণ্ড ব্যথা। হাসপাতালে গিয়ে আল্ট্রাসাউন্ড করাতে হবে। ছেলে বলল, মা, আমি তোমার সাথে যাব, ডাক্তারের কেবিনে বসে আছি। আল্ট্রাসাউন্ড টেকনিশিয়ান জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার হাজব্যান্ড? আমি বলতে যাচ্ছিলাম ছেলে। কিন্তু ছেলে বলল, আমি টেকনিশিয়ান বলল, আচ্ছা, প্রেগন্যান্সি টেস্ট করব। আমি হকচকিয়ে গেলাম। ছেলে বলল, হ্যাঁ, রিপোর্ট নেগেটিভ এলো। বাড়ি ফিরে আমি রাগ করে জিজ্ঞেস করলাম, এসব কি? সে আমার 2 হাত ধরে বলল, মা, আমি চাই তুমি সত্যিকারের প্রেগন্যান্ট হও আমার সাথে। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস? সে বলল, আমি তোমাকে ভালোবাসি। আমার স্ত্রী হও। আমাদের একটা সন্তান হোক। আমার মাথা ঘুরে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম তানিয়া খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর মিম। রিয়াদ 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। মিম 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। আজকের ঘটনা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়াদ আমার পাশে বসে আছে। সে বলল, মা, তোমার কি মনে হয় না আমাদের বাড়িতে কিছু একটা অদ্ভুত ঘটছে? আমি অবাক হয়ে বললাম, কী রকম অদ্ভুত? রিয়াদ বলল, গত কয়েকদিন ধরে রাতে অদ্ভুত আওয়াজ আসছে। মনে হচ্ছে কেউ যেন দেয়ালের ভেতর হাঁটাচলা করছে। আমি প্রথমে ভাবলাম রিয়াদ হয়তো বেশি সিনেমা দেখছে। কিন্তু সেদিন রাতে আমিও শুনতে পেলাম। আমাদের বাড়ির দোতলায় কেউ যেন পায়চারি করছে। অথচ দোতলায় তো কেউ থাকে না। সেখানে শুধু পুরনো আসবাবপত্র রাখা আছে। পরের দিন সকালে আমি রাহুলকে বললাম। সে হেসে বলল, তানিয়া, তুমি এখন ভূতের গল্প বিশ্বাস করতে শুরু করেছ নাকি? কিন্তু আমি জানতাম আমি যা শুনেছি তা সত্যি। রিয়াদও আমার সাথে একমত হল। সেদিন বিকেলে মিম স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আমার রুমে কেউ ঢুকেছে। আমার ডায়েরি খোলা অবস্থায় পেয়েছি। অথচ আমি তো বন্ধ করে রেখে গিয়েছিলাম। খেয়ে এবার আমার সন্দেহ আরও বেড়ে গেল। রাতে খাবার টেবিলে বসে আমি সবাইকে বললাম, আমাদের বাড়িতে কিছু একটা হচ্ছে। কেউ আমাদের উপর নজর রাখছে। রাহুল এবার গম্ভীর হয়ে বলল, ঠিক আছে, আজ রাতে আমরা সবাই একসাথে দোতলায় গিয়ে দেখি কি হচ্ছে। রাত 12টার সময় আমরা 4 জনই দোতলায় উঠলাম। টর্চ নিয়ে গেলাম। দোতলায় পুরনো আসবাবপত্রের মধ্যে সব ঠিকঠাক লাগছিল। হঠাৎ মিম চিৎকার করে উঠল, মা, এই আলমারির পেছনে একটা গোপন দরজা আছে। আমরা সবাই দৌড়ে গেলাম। সত্যি আলমারির পেছনে একটা ছোট দরজা। দরজাটা খুলে দেখলাম একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। রাহুল বলল, এই বাড়িতে তো আমরা 5 বছর ধরে থাকছি। এই গোপন রুমের কথা তো জানতাম না। আমাদের কৌতূহল দমন করতে পারলাম না। সিঁড়ি দিয়ে নিচে নামলাম। নিচে গিয়ে দেখি একটা বড় রুম। রুমের মধ্যে অনেক পুরনো বই, কাগজপত্র আর একটা পুরনো টেবিল। টেবিলের উপর একটা ডায়েরি খোলা অবস্থায় রাখা। রিয়াদ ডায়েরিটা হাতে নিয়ে পড়তে শুরু করল। মা, এই ডায়েরিতে আমাদের পরিবারের কথা লেখা আছে। আমাদের দৈনন্দিন কাজকর্মের বিস্তারিত বিবরণ। কি আমার গা শিউরে উঠল। কে আমাদের এত বিস্তারিত তথ্য জানে? ডায়েরির পাতা উল্টে উল্টে পড়তে থাকলাম। সেখানে লেখা ছিল আমি কখন কি রান্না করি, মিম কখন স্কুল থেকে ফেরে, রিয়াদ কোনো বন্ধুদের সাথে আড্ডা দেয়, রাহুল কখন অফিস থেকে আসে, সবকিছু। এমনকি আমাদের ব্যক্তিগত কথাবার্তাও লেখা ছিল। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, অবশেষে তোমরা আমাকে খুঁজে পেয়েছ। আমরা চমকে পেছনে তাকালাম। দেখি একজন বুড়ো মানুষ দাঁড়িয়ে আছে। তার চেহারা অদ্ভুত, যেন অনেক পুরনো সময়ের। বুড়ো মানুষটি বলল, আমার নাম শামসুদ্দিন। আমি এই বাড়ির আসল মালিক। তোমরা এখানে থাকার আগে আমি এখানে থাকতাম। রাহুল অবাক হয়ে বলল, কিন্তু আমরা তো এই বাড়ি কিনেছি। আগের মালিক তো আমাদের কাছে কোনো গোপন কথা বলেনি। শামসুদ্দিন হাসতে হাসতে বলল, আমি মরে যাইনি, আমি এই গোপন রুমে লুকিয়ে থাকি। এই বাড়িতে একটা বিশাল গুপ্তধন লুকানো আছে। আমি সেই গুপ্তধনের পাহারাদার। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি কি চান? শামসুদ্দিন বলল, আমি চাই তোমরা আমাকে সাহায্য করো এই গুপ্তধন খুঁজে বের করতে। আর বিনিময়ে আমি তোমাদের অর্ধেক ভাগ দেব। রিয়াদ উৎসাহিত হয়ে বলল, মা, আমাদের এই সুযোগ হাতছাড়া করা উচিত না। একটা অ্যাডভেঞ্চার হবে। মিমও বলল, হ্যাঁ মা, আমারও জানতে ইচ্ছে করছে।
শামসুদ্দিন আমাদের দেখালো তার কাছে একটা পুরনো মানচিত্র আছে। সেই মানচিত্রে এই বাড়ির আশেপাশের এলাকার বিস্তারিত নকশা আঁকা। তিনি বললেন, এই মানচিত্র অনুসরণ করে আমাদের 3টে জায়গায় যেতে হবে। প্রতিটি জায়গায় একটা করে ধাঁধার সমাধান করতে হবে। তবেই গুপ্তধনের আসল স্থান জানা যাবে। পরের দিন সকালে আমরা প্রস্তুতি নিলাম। শামসুদ্দিন বললেন, প্রথম জায়গা হচ্ছে পুরনো কবরস্থান। সেখানে একটা বিশেষ সমাধির পাশে লুকানো চিহ্ন আছে। কবরস্থানে পৌঁছে দেখলাম শত বছরের পুরনো অনেক কবর। শামসুদ্দিন আমাদের নিয়ে গেলেন একটা বিশেষ কবরের কাছে। সেই কবরের পাথরে লেখা ছিল, ও এখানে শুয়ে আছে সত্যের সন্ধানী। কি কবরের পাশে একটা ছোট পাথরের নিচে একটা কাগজ লুকানো ছিল। কাগজে লেখা ছিল একটা ধাঁধা, যে জিনিস দিনে দেখা যায় না, রাতে উজ্জ্বল হয়ে ওঠে, আকাশে থাকে কিন্তু স্পর্শ করা যায় না, সেই জিনিসের নামে যে রাস্তা আছে সেখানেই দ্বিতীয় সূরা মিম চট করে বলল, তারকা রাস্তা। আমরা সবাই বুঝলাম, আমাদের এলাকায় একটা তারকা রাস্তা আছে। তারকা রাস্তায় গিয়ে আমরা খুঁজতে শুরু করলাম। রাস্তার পাশে একটা পুরনো বটগাছ। সেই বটগাছের গোড়ায় একটা ছোট ধাতব বাক্স চাপা ছিল। বাক্স খুলে দেখলাম আরেকটা ধাঁধা। দ্বিতীয় ধাঁধায় লেখা, যেখানে জ্ঞানের আলো জ্বলে, বইয়ের পাতায় জমা থাকে ইতিহাস, সেই স্থানের নিচতলায় লুকানো আছে শেষ সূরা। রাহুল বলল, এটা নিশ্চয়ই লাইব্রেরি। কি আমাদের এলাকার সবচেয়ে পুরনো লাইব্রেরিতে গেলাম। লাইব্রেরির নিচতলায় পুরনো বইয়ের সেকশনে খুঁজতে থাকলাম। একটা পুরনো ইতিহাসের বইয়ের মধ্যে একটা চিঠি লুকানো ছিল। চিঠিতে লেখা, যে স্থানে এই চিঠি পড়ছ সেখান থেকে 7টা পা পূর্ব দিকে, তারপর 13টা পা উত্তর দিকে হাঁটলে একটা বিশেষ পাথর পাবে। সেই পাথরের নিচেই আছে আসল গুপ্তধন। আমরা নির্দেশ অনুযায়ী হাঁটলাম। 7টা পা পূর্ব দিকে, তারপর 13টা পা উত্তর দিকে। সেখানে সত্যিই একটা অদ্ভুত আকৃতির পাথর। পাথরটা তুলে দেখলাম নিচে একটা বড় গর্ত। গর্তের ভেতরে একটা লোহার বাক্স। বাক্স খুলে আমরা অবাক হয়ে গেলাম। সেখানে সোনার গয়না, পুরনো মুদ্রা, হীরার আংটি, হাজার হাজার টাকার সম্পদ। কিন্তু আরও অবাক হওয়ার ব্যাপার ছিল, বাক্সের একদম নিচে একটা চিঠি। চিঠিতে লেখা, যে পরিবার এই গুপ্তধন খুঁজে পাবে তারাই এর আসল মালিক। এই সম্পদ 500 বছর আগে আমার পূর্বপুরুষ লুকিয়ে রেখেছিলেন। তিনি চেয়েছিলেন একটা ভালো পরিবার এই সম্পদের মালিক হোক। শামসুদ্দিন হাসতে হাসতে বললেন, আমি আসলে এই বাড়ির কোনো ভূত বা পূর্ব মালিক নই। আমি একজন ডিটেকটিভ। এই গুপ্তধনের খোঁজ করছিলাম বহু বছর ধরে। কিন্তু একা পারছিলাম না। তাই তোমাদের সাহায্য নিলাম। আমি রাগ করে বললাম, তাহলে আপনি আমাদের সাথে মিথ্যা বলেছেন? শামসুদ্দিন বললেন, হ্যাঁ, কিন্তু ভালো উদ্দেশ্যে। এই গুপ্তধন খুঁজে পাওয়ার জন্য একটা পরিবারের সহযোগিতা দরকার ছিল। আর আমি চেয়েছিলাম এমন একটা পরিবার যারা সৎ আর একসাথে কাজ করতে পারে। রিয়াদ বলল, তাহলে এই গুপ্তধনের মালিক কে? শামসুদ্দিন বললেন, চিঠি অনুযায়ী যে পরিবার এটা খুঁজে পেয়েছে তারাই মালিক। তোমরাই এর মালিক। আমরা সবাই অবিশ্বাস্য অনুভব করলাম। এত সম্পদ! আমাদের জীবন পুরোপুরি বদলে যাবে। কিন্তু শামসুদ্দিন আরও একটা কথা বললেন, তোমাদের একটা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এই সম্পদ নিয়ে তোমরা কি করবে সেটাই দেখার বিষয়। পরের সপ্তাহে আমরা জানতে পারলাম আমাদের পাশের বাড়ির আন্টি গুরুতর অসুস্থ। তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। আমরা পরিবার হিসেবে সিদ্ধান্ত নিলাম আমাদের পাওয়া সম্পদ থেকে তার চিকিৎসার খরচ দেব। তারপর আমাদের এলাকার স্কুলটার মেরামতি দরকার ছিল। আমরা সেখানেও সাহায্য করলাম। এভাবে আমরা আমাদের পাওয়া সম্পদ দিয়ে সমাজের কল্যাণে কাজ করতে থাকলাম। একদিন শামসুদ্দিন আবার আমাদের কাছে এলেন। তিনি বললেন, তোমরা পরীক্ষায় পাস করেছ। যারা এই সম্পদ শুধু নিজেদের জন্য ব্যবহার করত তারা আসল মালিক হতে পারত না। কিন্তু তোমরা অন্যদের সাহায্য করেছ। এটাই আসল পরীক্ষা ছিল। তিনি আরও বললেন, আসলে এই পুরো ব্যাপারটা একটা পরীক্ষা ছিল। আমি এই এলাকায় বহু পরিবারকে দেখেছি। তোমাদের মতো মানবিক পরিবার খুঁজছিলাম। রিয়াদ জিজ্ঞেস করল, তাহলে আপনি আসলে কে? শামসুদ্দিন বললেন, আমি একজন ধনী ব্যবসায়ী ছিলাম। কিন্তু আমার কোনো উত্তরাধিকারী নেই। আমি চেয়েছিলাম এমন একটা পরিবার খুঁজে পেতে যারা এই সম্পদের সঠিক ব্যবহার করবে। মিম বলল, তাহলে আমরা এই সম্পদ রাখতে পারব? শামসুদ্দিন বললেন, শুধু রাখতে নয়, তোমরা এর আইনি মালিকও। আমি আইনি কাগজপত্র তৈরি করে রেখেছি। এভাবে আমাদের পরিবারের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হল। আমরা বুঝলাম যে টাকা পয়সা থেকে বড় হচ্ছে মানবিকতা। আমাদের এই অভিজ্ঞতা আমাদের আরও কাছে এনে দিল।
শামসুদ্দিন এরপর থেকে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেলেন। তিনি আমাদের দাদুর মতো হয়ে গেলেন। আমরা তার সাথে অনেক গল্প শুনি, পুরনো দিনের কথা জানি। এই ঘটনার পর আমাদের পরিবারে একটা বিশেষ বন্ধন তৈরি হয়েছে। আমরা বুঝেছি যে সবচেয়ে বড় গুপ্তধন হচ্ছে পরিবারের ভালোবাসা আর একসাথে থাকা। রিয়াদ এখন আরও দায়িত্বশীল হয়ে গেছে। সে পড়াশোনার পাশাপাশি সমাজসেবায় অংশ নেয়। মিমো স্কুলে ভালো ছাত্রী হিসেবে পরিচিত। আমরা পরিবার হিসেবে এলাকার উন্নয়নে কাজ করি। শামসুদ্দিন আমাদের আরও বললেন যে এই ধরনের গুপ্তধনের খোঁজ তিনি দেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছেন। তার উদ্দেশ্য হচ্ছে ভালো পরিবারগুলোকে সাহায্য করা। এভাবে আমাদের সাধারণ জীবনে একটা অসাধারণ অ্যাডভেঞ্চার শুরু হয়েছিল। আমরা বুঝেছি যে জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে পরিবার আর মানবিকতা। আজও আমরা মাঝে মাঝে সেই গোপন রুমে যাই। সেখানে এখন শামসুদ্দিনের সাথে আড্ডা দেই। তিনি আমাদের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন। এই ঘটনার পর আমি বুঝেছি যে জীবনের সবচেয়ে বড় রহস্য হচ্ছে মানুষের মন। শামসুদ্দিন আমাদের পরীক্ষা করেছিলেন আমরা কতটা মানবিক সেটা দেখার জন্য। আমাদের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা হচ্ছে যে সম্পদ শুধু নিজের জন্য নয়, সবার কল্যাণে ব্যবহার করতে হয়। আর পরিবারের সবাই মিলে যে কোনো সমস্যার সমাধান করা যায়। এখন আমাদের বাড়িতে আর কোনো রহস্যময় আওয়াজ আসে না। কিন্তু আমাদের জীবনে এসেছে নতুন অর্থ, নতুন উদ্দেশ্য। আমরা প্রতিদিন ভাবি কিভাবে আরও মানুষের উপকার করতে পারি। শামসুদ্দিন আমাদের বলেছেন যে তার মতো আরও অনেক মানুষ আছেন যারা ভালো পরিবারের খোঁজ করেন। তারা বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করেন। আমি এখন বুঝি যে জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হচ্ছে পরিবারের সাথে থাকা। কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। শামসুদ্দিন আমাদের জানালেন যে এই গুপ্তধনের সাথে জড়িয়ে আছে আরও একটা রহস্য। তিনি বললেন এই সম্পদ যে লুকিয়ে রেখেছিল সে একজন বিখ্যাত অভিযাত্রী ছিল। তার নাম ছিল কাপ্তান হাসান আলী। তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করে এই সম্পদ সংগ্রহ করেছিলেন। রিয়াদ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তার আরও কোনো গুপ্তধন আছে? শামসুদ্দিন বললেন, হ্যাঁ, তার একটা ডায়েরি আছে আমার কাছে। সেখানে আরও ৩টি গুপ্তধনের কথা উল্লেখ আছে। মিম উত্তেজিত হয়ে বলল, আমরা কি সেগুলোও খুঁজতে পারি? আমি বললাম, কিন্তু সেটা তো অনেক বিপজ্জনক হতে পারে। শামসুদ্দিন বললেন, বিপজ্জনক নয়, তবে চ্যালেঞ্জিং হবে। পরের দিন শামসুদ্দিন আমাদের কাপ্তান হাসান আলীর ডায়েরি দেখালেন। ডায়েরিতে ৩টি আলাদা মানচিত্র ছিল। প্রথম মানচিত্রে দেখানো হয়েছে একটি পুরনো জমিদার বাড়ি। দ্বিতীয়টিতে একটি নদীর পাট। তৃতীয়টিতে একটি পাহাড়ের চূড়া। রাহুল বলল, এই ৩টি জায়গায় যেতে হলে অনেক সময় লাগবে। শামসুদ্দিন বললেন, তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের গাইড করব। কিন্তু এই অভিযান শুরু করলে শেষ করতেই হবে। আমরা পরিবার হিসেবে আলোচনা করলাম। সবাই রাজি হল। প্রথম গন্তব্য ঠিক করলাম জমিদার বাড়ি। জমিদার বাড়িটা আমাদের শহর থেকে ২ ঘন্টার পথ। আমরা সকাল সকাল রওনা দিলাম। জমিদার বাড়িটা এখন পরিত্যক্ত অবস্থায়। বড় বড় ভাঙা দেয়াল, জঙ্গলে ঢাকা। ডায়েরি অনুযায়ী আমাদের খুঁজতে হবে সূর্যের আলো যেখানে প্রথম পড়ে সেই জায়গা। আমরা বুঝলাম এটা পূর্ব দিকের কোনো জানালা হবে। জমিদার বাড়ির পূর্ব দিকে একটা বড় জানালা। সেই জানালার নিচে মেঝেতে একটা বিশেষ টাইলস। সেই টাইলস তুলে দেখলাম নিচে একটা ছোট সিন্দুক। সিন্দুক খুলে পেলাম একটা স্বর্ণের কম্পাস আর একটা চিঠি। চিঠিতে লেখা, এই কম্পাস তোমাদের পরবর্তী গন্তব্যে নিয়ে যাবে। কম্পাসের কাঁটা যেদিকে নির্দেশ করবে সেদিকেই যেতে হবে। কম্পাসটা হাতে নিয়ে দেখলাম এটা উত্তর-পূর্ব দিকে নির্দেশ করছে। আমরা সেই দিকে হাঁটতে শুরু করলাম। প্রায় ১ ঘন্টা হাঁটার পর পৌঁছলাম একটা নদীর পাড়ে। নদীর পাড়ে একটা পুরনো নৌকা ভিড়ানো। নৌকার মধ্যে একটা পেটি লুকানো ছিল। পেটির ভেতরে পেলাম একটা জলরোধী থলে। থলের মধ্যে আরেকটা মানচিত্র আর একটা চাবি। নতুন মানচিত্রে দেখানো একটা গুহার ছবি। সেই গুহা নদী থেকে ৫ কিলোমিটার দূরে একটা পাহাড়ে। আমরা সেই পাহাড়ের দিকে রওনা দিলাম। পাহাড়ে ওঠা বেশ কষ্টকর ছিল। মিম ক্লান্ত হয়ে পড়ছিল। রিয়াদ তাকে কাঁধে নিয়ে নীল। পাহাড়ের মাঝামাঝি একটা গুহা পেলাম। গুহার মুখে একটা লোহার দরজা। আমাদের পাওয়া চাবি দিয়ে দরজা খুল। গুহার ভেতরে অনেক ঘুজি। আমরা টর্চের আলো দেখতে পেলাম দেয়ালে অনেক ছবি আঁকা। সেসব ছবিতে কাপ্তান হাসান আলীর বিভিন্ন অভিযানের কাহিনী। গুহার শেষ প্রান্তে একটা বড় পাথরের তৈরি টেবিল। টেবিলের উপর একটা বড় বাক্স। বাক্স খুলে আমরা আরও অবাক হলাম।
সেখানে শুধু সোনারূপা নয়, আছে প্রাচীন পাণ্ডুলিপি, দুর্লভ পাথর আর বিভিন্ন দেশের মুদ্রা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কাপ্তান হাসান আলীর নিজের হাতে লেখা একটা চিঠি। চিঠিতে তিনি লিখেছেন তার জীবনের শেষ ইচ্ছার কথা। চিঠিতে লেখা ছিল, আমার কোনো সন্তান নেই। আমার সংগ্রহ করা এই সম্পদ আমি চাই এমন পরিবারের কাছে যাক যারা এটা শুধু নিজেদের জন্য ব্যবহার করবে না, যারা সমাজের কল্যাণে কাজ করবে। তিনি আরও লিখেছেন, যে পরিবার আমার এই 3টি গুপ্তধন খুঁজে পাবে তারাই আমার সকল সম্পদের উত্তরাধিকারী হবে। আমার ঢাকায় একটা বড় বাড়ি আছে, কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। সবকিছুর আইনি মালিকানা তাদের হাতে চলে যাবে। আমরা সবাই অবিশ্বাস্য অনুভব করলাম। এত বড় সম্পদের মালিক হয়ে যাব। শামসুদ্দিন বললেন, কিন্তু এর একটা শর্ত আছে। তোমাদের প্রতি বছর এই সম্পদের একটা নির্দিষ্ট অংশ দান করতে হবে। গরিব মানুষদের সাহায্য করতে হবে। আমরা সবাই সেই শর্তে রাজি হলাম। কারণ আমরা আগেই বুঝেছি যে অন্যদের সাহায্য করাই জীবনের আসল উদ্দেশ্য। এরপর শামসুদ্দিন আমাদের নিয়ে গেলেন ঢাকায় কাপ্তান হাসান আলীর বাড়িতে। বাড়িটা দেখে আমাদের চোখ ছানাবড়া। এত বড় আর সুন্দর বাড়ি। বাড়ির ভেতরে আছে লাইব্রেরি, সুইমিং পুল, বাগান, এমনকি একটা ছোট সিনেমা হল। কাপ্তান হাসান আলী সত্যিই খুব ধনী ছিলেন। শামসুদ্দিন আমাদের বাড়ির সব রুম ঘুরিয়ে দেখালেন। একটা রুমে ছিল কাপ্তানের সংগ্রহ করা বিভিন্ন দেশের স্মৃতিচিহ্ন। আরেকটা রুমে ছিল তার ব্যবসার সব কাগজপত্র। রিয়াদ একটা রুমে গিয়ে চিৎকার করে ডাকল, মা, এখানে এসো। আমরা গিয়ে দেখলাম সেই রুমটা একটা ল্যাবরেটরির মতো। সেখানে অনেক যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ। শামসুদ্দিন বললেন, কাপ্তান হাসান আলী একজন বিজ্ঞানীও ছিলেন। তিনি বিভিন্ন আবিষ্কার করেছেন। এই ল্যাবে তার সব গবেষণার কাগজপত্র আছে। মিম একটা ডায়েরি খুলে পড়তে শুরু করল। মা, এখানে লেখা আছে কাপ্তান একটা বিশেষ ওষুধ তৈরি করেছিলেন, যে ওষুধ খেলে মানুষের স্মৃতিশক্তি বেড়ে যায়। আমি অবাক হয়ে বললাম, সেই ওষুধ কি এখনও আছে? শামসুদ্দিন বললেন, হ্যাঁ, একটা গোপন তাকে লুকানো আছে। কিন্তু সেটা খুঁজে বের করাও একটা ধাঁধাগু। আমরা পুরো ল্যাব খুঁজতে শুরু করলাম। একটা বইয়ের র্যাকের পেছনে একটা গোপন বোতাম পেলাম। বোতাম টিপতেই একটা গোপন দরজা খুলে গেল। গোপন রুমে ঢুকে দেখলাম সেখানে অনেক বোতলে ওষুধ রাখা আছে। প্রতিটা বোতলে লেবেল লাগানো। একটা বোতলে লেখা স্মৃতিশক্তি বৃদ্ধির ওষুধ, আরেকটায় শক্তি বৃদ্ধির ওষুধ, আরেকটায় রোগ প্রতিরোধের ওষুধ। রাহুল বলল, এই ওষুধগুলো কি সত্যিই কাজ করে? শামসুদ্দিন বললেন, কাপ্তান হাসান আলী নিজে এগুলো পরীক্ষা করেছেন। তার ডায়েরিতে সব বিস্তারিত লেখা আছে। আমরা ডায়েরি পড়ে জানলাম যে কাপ্তান বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি অধ্যয়ন করেছেন। ভারতের আয়ুর্বেদ, চীনের হার্বাল মেডিসিন, আফ্রিকার ট্রাইবাল চিকিৎসা, সব মিলিয়ে তিনি এই ওষুধগুলো তৈরি করেছেন। রিয়াদ একটা ওষুধের বোতল হাতে নিয়ে বলল, আমরা কি এগুলো ব্যবহার করতে পারি? শামসুদ্দিন বললেন, অবশ্যই। কিন্তু সাবধানে। প্রতিটা ওষুধের নির্দিষ্ট নিয়ম আছে। আমি স্মৃতিশক্তি বৃদ্ধির ওষুধটা নিয়ে দেখলাম। 1 চামচ করে দিনে একবার খেতে হবে। আমি একটু খেয়ে দেখলাম। আশ্চর্যজনকভাবে আমার মনে হল আমার মস্তিষ্ক আরও তেজস্বী হয়ে উঠেছে। মিমশক্তি বৃদ্ধির ওষুধ খেয়ে দেখল। সে বলল, মা, আমার শরীরে অনেক শক্তি অনুভব করছি। রিয়াদ ও রোগ প্রতিরোধের ওষুধ খেল। কিন্তু এরপরই শুরু হল আসল রহস্য। আমাদের পরিবারে একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। আমার স্মৃতিশক্তি এতটাই বেড়ে গেল যে আমি ছোটবেলার সব ঘটনা স্পষ্ট মনে করতে পারি। রিয়াদের রোগ প্রতিরোধ ক্ষমতা এত বেড়ে গেল যে সে ঠান্ডা কাশিতে আর আক্রান্ত হয় না। মিমের শক্তি এত বেড়েছে যে সে সারাদিন দৌড়াদৌড়ি করেও ক্লান্ত হয় না। কিন্তু রাহুল কোনো ওষুধ খায়নি। সে বলল, আমি প্রাকৃতিকভাবেই ভালো আছি। 1 সপ্তাহ পর আমাদের মধ্যে আরও পরিবর্তন দেখা দিল। আমি যে কোনো বই পড়ে সাথে সাথে মুখস্থ করে ফেলতে পারি। রিয়াদ অসুস্থ মানুষদের স্পর্শ করলে তারা সুস্থ হয়ে যায়। মিম এক লাফে দোতলায় উঠে যেতে পারে। আমরা বুঝলাম এই ওষুধগুলো সাধারণ ওষুধ নয়। এগুলোর মধ্যে কিছু অতিপ্রাকৃত শক্তি আছে। শামসুদ্দিন আমাদের বললেন, কাপ্তান হাসান আলী শুধু একজন অভিযাত্রী ছিলেন না। তিনি ছিলেন একজন রহস্যবাদী। তিনি বিভিন্ন দেশে গিয়ে অতিপ্রাকৃত শক্তির সন্ধান করতেন। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমাদের এই শক্তিগুলো স্থায়ী? শামসুদ্দিন বললেন, না, এগুলো সাময়িক। কিন্তু তোমরা যদি সঠিক পথে এই শক্তি ব্যবহার করো তাহলে এগুলো তোমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
পরের কয়েক সপ্তাহে আমরা আমাদের নতুন ক্ষমতা ব্যবহার করে এলাকার মানুষদের সাহায্য করতে শুরু করলাম। আমি আমার স্মৃতিশক্তি ব্যবহার করে স্থানীয় স্কুলে শিক্ষকতা শুরু করলাম। রিয়াদ তার নিরাময় ক্ষমতা দিয়ে অসুস্থ মানুষদের সাহায্য করতে লাগল। মিম তার শক্তি ব্যবহার করে এলাকার বয়স্ক মানুষদের কাজকর্মে সাহায্য করতে শুরু করল। সে একাই 10 জনের কাজ করতে পারে। কিন্তু একদিন আমাদের জীবনে আরেকটা মোড় এলো। একজন অচেনা মানুষ আমাদের বাড়িতে এসে হাজির হল। সে বল তার নাম প্রফেসর আহমেদ। সে কাপ্তান হাসান আলীর গবেষণা নিয়ে গবেষণা করেন। প্রফেসর আহমেদ বললেন, আমি জানি তোমরা কাপ্তানের ওষুধ ব্যবহার করেছ। কিন্তু তোমরা জানো না যে এই ওষুধের একটা বিপজ্জনক দিকও আছে কি? আমার ভয় লাগতে শুরু করল। আমি বললাম, কি ধরনের বিপদ? প্রফেসর বললেন, এই ওষুধ যদি ভুল মানুষের হাতে পড়ে তাহলে তারা এটা দুষ্টুমির কাজে ব্যবহার করতে পারে। তাই কাপ্তান হাসান আলী এগুলো গোপনে লুকিয়ে রেখেছিলেন গু। প্রফেসর আরও বললেন, আমি অনেক বছর ধরে এই ওষুধের খোঁজ করছি। না নিজের জন্য, বরং এগুলো যাতে ভুল হাতে না পড়ে সেজন্য গু। রাহুল জিজ্ঞেস করল, তাহলে আমাদের কি করা উচিত? প্রফেসর বললেন, তোমরা যদি চাও আমি তোমাদের সাথে একটা গোপন সংস্থা গঠন করতে পারি। আমরা মিলে এই ধরনের অতিপ্রাকৃত জিনিসগুলো সংরক্ষণ করব। আমরা প্রফেসরের প্রস্তাবে রাজি হলাম। এভাবে আমাদের পরিবার একটা গোপন মিশনের অংশ হয়ে গেল। প্রফেসর আহমেদ আমাদের জানালেন যে দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের আরও গুপ্তধন লুকানো আছে। আমাদের কাজ হবে সেগুলো খুঁজে বের করা আর নিরাপদ রাখা। আমাদের প্রথম মিশন ছিল চট্টগ্রামে একটা পুরনো দুর্গে লুকানো একটা রহস্যময় বই খুঁজে বের করা। সেই বইতে নাকি এমন মন্ত্র লেখা আছে যা দিয়ে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যায়। আমরা পরিবার নিয়ে চট্টগ্রামে রওনা দিলাম। সেখানে গিয়ে দেখলাম দুর্গটা সত্যিই অনেক পুরনো। স্থানীয় মানুষেরা বল এই দুর্গে ভূত থাকে। কিন্তু আমাদের তো ভূতের ভয় নেই। আমরা দুর্গের ভেতরে ঢুকলাম। দুর্গের ভেতরে অনেক কক্ষ। প্রতিটা কক্ষে আলাদা আলাদা চ্যালেঞ্জ। প্রথম কক্ষে ছিল একটা ধাঁধা। দেয়ালে লেখা, যে সংখ্যার বর্গ করলে 63 হয় সেই সংখ্যাটা বলো। খুরিয়াত বলল, এটা অষ্ট। অষ্টের বর্গ হচ্ছে 64। 63 নয় গু। আমি আমার বেডে যাওয়া স্মৃতিশক্তি দিয়ে ভাবলাম। বললাম, 8 পেয়ে 9-এর বর্গ 81। কিন্তু 63 গু। হঠাৎ মিম বলল, 7 পেয়ে 9। 7-এর বর্গ 49। না, সেটাও নয় গু। অনেক চেষ্টার পর আমরা বুঝলাম এটা একটা ভুল ধাঁধা। আসলে দেয়ালে লেখা ছিল, যে সংখ্যার অর্ধেক করলে 4 হয় সেই সংখ্যাটা বলো। উত্তর হচ্ছে 8। 8 সংখ্যাটা বলতেই দেয়ালে একটা গোপন দরজা খুলে গেল। পরের কক্ষে গিয়ে দেখলাম সেখানে একটা জটিল ধাঁধা। মেঝেতে বিভিন্ন রঙের পাথর সাজানো। আমাদের সঠিক ক্রমে পাথরের উপর দিয়ে হাঁটতে হবে। মিম তার বেডে যাওয়া শক্তি দিয়ে দ্রুত বিভিন্ন পাথরে লাফিয়ে লাফিয়ে সঠিক পথ খুঁজে বের করল। এভাবে আমরা একের পর এক কক্ষ পার করলাম। শেষ কক্ষে গিয়ে দেখলাম একটা পুরনো বই রাখা আছে একটা স্বচ্ছ কাচের বাক্সে। বাক্সে একটা তালা। কিন্তু তালার কোনো চাবির গর্ত নেই। প্রফেসর আহমেদ বললেন, এটা একটা ভয়েস লক। নির্দিষ্ট শব্দ বললে খুলবে। আমরা বিভিন্ন শব্দ বলে দেখলাম। শেষে রিয়াদ বল, সত্য। সাথে সাথে তালা খুলে গেল। বইটা হাতে নিয়ে দেখলাম এর নাম প্রকৃতির গোপন শক্তি গু। বইয়ের পাতা উল্টে দেখলাম সেখানে বিভিন্ন মন্ত্র লেখা। একটা মন্ত্র পড়লে বৃষ্টি নামানো যায়, আরেকটা পড়লে বাতাসের গতি নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু বইও সত্যের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, শুরুর কথা। মক্কার পবিত্র ভূমিতে, যেখানে কাবা শরীফের মহিমা ছড়িয়ে আছে চারদিকে, সেখানেই বাস করত এক যুবক নাম আব্দুল রহমান। তার বয়স মাত্র 25 বছর, কিন্তু জীবনের তিক্ত অভিজ্ঞতা তাকে করে তুলেছিল একজন পরিণত মানুষ। তার পিতা ছিলেন একজন সফল ব্যবসায়ী, কিন্তু হঠাৎ একদিন এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সেই থেকে আব্দুল রহমানের উপর পড়েছিল পরিবারের সমস্ত দায়িত্ব। আব্দুল রহমানের মা, আয়েশা বেগম, ছিলেন একজন ধার্মিক ও আদর্শ মুসলিম নারী। 5 ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত আর দানখরাতে তার দিন কাটত। ছোট বোন ফাতেমা, মাত্র 15 বছর বয়স, স্বপ্ন দেখত একদিন হাফেজা হওয়ার। পরিবারের এই শান্তিময় পরিবেশেই বেড়ে উঠেছিল আব্দুল রহমান। কিন্তু পিতার মৃত্যুর পর আব্দুল রহমানের জীবনে নেমে এল ঘোর অন্ধকার। ব্যবসায়িক ক্ষতি, ঋণের বোঝা আর পরিবারের ভরণপোষণের দায়িত্ব তাকে দিশেহারা করে তুলল। একদিকে মায়ের চিকিৎসার খরচ, অন্যদিকে ছোট বোনের লেখাপড়ার খরচ। সব মিলিয়ে তার উপর চাপ এসেছিল পাহাড়সম।
এই কঠিন সময়ে আব্দুল রহমান ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল ইবাদত বন্দেগী থেকে। নামাজ কাজা হতে লাগল, কুরআন খোলা হতো না সপ্তাহের পর সপ্তাহ। রাত জেগে ব্যবসার হিসাব করতে করতে ফজরের আজানের সময় হয়ে যেত, কিন্তু নামাজ পড়ার শক্তি থাকত না। মনে হতো আল্লাহ তাআলা বুঝি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। দ্বিতীয় অধ্যায়, পথভ্রষ্টতার দিকে। দিন যেতে থাকল। আব্দুল রহমানের ব্যবসা আরও খারাপ হতে লাগল। একদিন এক পুরাতন বন্ধু সালিম তার কাছে এল। সালিম ছিল খুবই ধূর্ত ও চতুর প্রকৃতির। সে আব্দুল রহমানকে বলল, বন্ধু, তুই এভাবে মরে যাবি। আমার সাথে এক কাজে নাম দে। অল্প সময়ে অনেক টাকা পাবি গু। আব্দুল রহমান জিজ্ঞেস করল, কি কাজ? সালিম কানে কানে বলল, সুদের ব্যবসা। আমি কিছু ধনী লোকদের সাথে যুক্ত আছি। তারা গরিব লোকদের কাছে বেশি সুদে টাকা ধার দেয়। আমরা তাদের এজেন্ট হিসেবে কাজ করব। কমিশন পাব ভালোও। আব্দুল রহমান চমকে উঠল। সে জানত সুদ ইসলামে হারাম। কিন্তু পরিস্থিতির চাপে তার বিবেক দুর্বল হয়ে পড়েছিল। সে বলল, কিন্তু এটা তো সুদ। ইসলামে এটা নিষেধ। সালিম হেসে বলল, আরে বন্ধু, এখন আর সেসব পুরাতন কথা চলে না। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তাছাড়া তুই তো সুদ নিচ্ছিস না, শুধু দালালি করছিস। এতে কোনো অসুবিধা নেই। আব্দুল রহমান দীর্ঘ সময় চিন্তা করল। একদিকে তার পরিবারের প্রয়োজন, অন্যদিকে ধর্মীয় নিষেধাজ্ঞা। অবশেষে সে রাজি হয়ে গেল। এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আব্দুল রহমানের জীবনে পরিবর্তন আসতে শুরু করল। প্রথমে সে ভাবল এটা সাময়িক, কিছুদিন পর অবস্থা ভাল হলে এই কাজ ছেড়ে দেবে। কিন্তু যেমনটা সবসময় হয়, একবার পাপের পথে পা রাখলে সেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। প্রথম মাসেই সে ভাল পরিমাণ কমিশন পেল। মায়ের ওষুধ কিনতে পারল, ছোট বোনের বইখাতা কিনে দিল। কিন্তু মনের গভীরে একটা অস্বস্তি কাজ করতে লাগল। রাতে ঘুম হতো না ঠিকমত। স্বপ্নে দেখত তার বাবা তার দিকে দুঃখের দৃষ্টিতে তাকিয়ে আছেন। তৃতীয় অধ্যায়, পাপের জাল। দিন যেতে লাগল। আব্দুল রহমান এখন নিয়মিত সুদি কারবারে জড়িত। সালিমের সাথে তার কাজের পরিধি বাড়তে লাগল। এখন তারা শুধু দালালি করে না, নিজেরাও সুদে টাকা ধার দেয়। তাদের টার্গেট ছিল গরিব মানুষেরা, যারা জরুরি প্রয়োজনে টাকার জন্য যেকোন শর্তে রাজি হয়ে যায়। একদিন তাদের কাছে এল করিম মিয়া নামে এক মধ্যবয়স্ক লোক। তার স্ত্রী অসুস্থ, অপারেশন করাতে হবে। তার কাছে টাকা নেই। সে আব্দুল রহমানের কাছে ৫ লক্ষ টাকা চাইল। আব্দুল রহমান তাকে শর্ত বলল, মাসে ১০,০০০ টাকা সুদ দিতে হবে। আর মূল টাকা ৬ মাসে শোধ করতে হবে। করিম মিয়া বলল, ভাই, এত বেশি সুদ? আমার কোথায় এত টাকা? আব্দুল রহমান কঠোর গলায় বলল, এটাই আমাদের রেট। নিতে চান নিন, নইলে অন্য কোথাও যান। অপারগ করিম মিয়া রাজি হয়ে গেল। কিন্তু ৬ মাস পর সে টাকা শোধ করতে পারল না। তার স্ত্রীর চিকিৎসাতেই সব টাকা শেষ হয়ে গিয়েছিল। আব্দুল রহমান ও সালিম তখন তাকে চাপ দিতে শুরু করল। টাকা নেই মানে কি? সালিম চিৎকার করে বলল। তোমার বাড়ি আছে না? সেটা বিক্রি করে টাকা দাও। করিম মিয়া কেঁদে বলল, ভাই, ওটাই আমাদের একমাত্র আশ্রয়। ওটা বিক্রি করলে আমরা রাস্তায় চলে যাব। কিন্তু আব্দুল রহমান ও সালিমের হৃদয়ে তখন কোনো দয়া ছিল না। অর্থের লোভ তাদের অন্ধ করে দিয়েছিল। তারা করিম মিয়াকে বাড়ি বিক্রি করতে বাধ্য করল। এই ঘটনার পর আব্দুল রহমানের মনে প্রথমবারের মতো গুরুতর সংশয় জাগল। রাতে বিছানায় শুয়ে সে ভাবতে লাগল, আমি কি করে এত নিষ্ঠুর হয়ে গেলাম? একটা পরিবারকে রাস্তায় এনে দিলাম, কিন্তু সালিম তাকে বুঝিয়ে বলল, ব্যবসায় আবেগ চলে না। আমরা চ্যারিটি করি না। চতুর্থ অধ্যায়, মায়ের অশ্রু। আব্দুল রহমানের মা আয়েশা বেগম ছেলের পরিবর্তন বুঝতে পারছিলেন। তিনি দেখতেন ছেলে এখন নামাজ পড়ে না, ঘরে এসে ক্লান্ত ও বিরক্ত থাকে। অনেক অচেনা লোকজন আসে তাদের বাড়িতে। টাকা পয়সার কোনো অসুবিধা নেই, কিন্তু ছেলের আচরণে একটা পরিবর্তন। একদিন তিনি আব্দুল রহমানকে ডেকে বললেন, বাবা, তুমি এখন কি কাজ কর? আব্দুল রহমান এড়িয়ে বলল, ব্যবসা মা। যেমনটা আব্বা করতেন। কিন্তু তোমার আব্বা কখনো এরকম করতেন না। তুমি নামাজ পড় না কেন? আব্দুল রহমান বিরক্তি প্রকাশ করে বলল, মা, এখন আমার অনেক কাজ। নামাজের জন্য সময় পাই না। আয়েশা বেগম কেঁদে বললেন, বাবা, টাকার চেয়ে বড় জিনিস হল ঈমান। তোমার আচরণ দেখে আমার খুব ভয় লাগে। কিন্তু আব্দুল রহমান তার মায়ের কথায় কান দিল না।
সে এখন এত টাকা আয় করছে যে তার মনে হতো সে সবকিছু কিনতে পারে। কিন্তু শান্তি কিনতে পারছিল না। একদিন রাতে তার ছোট বোন ফাতেমা তার রুমে এল। সে বলল, ভাইজা, আমি একটা স্বপ্ন দেখেছি গু। কি স্বপ্ন? দেখেছি আব্বা খুব কাঁদছেন। বলছেন তার ছেলে পথ হারিয়ে ফেলেছে। ফাতেমা কাঁদতে কাঁদতে বলল, ভাইজা, আব্বা কি সত্যিই কাঁদছেন? আব্দুল রহমানের হৃদয়ে যেন ছুরি বিঁধল। কিন্তু সে নিজেকে কঠিন করে রাখল। বলল, এসব কুসংস্কার। স্বপ্নের কোনো মানে হয় না গে। কিন্তু সেই রাতে তার একটুও ঘুম হল না। তার মনে বারবার বাজতে লাগল বাবার কথা, মায়ের কথা, আর সেই করিম মিয়ার কান্নার কথা। পঞ্চম অধ্যায়, আরও গভীরে। সময় যেতে লাগল। আব্দুল রহমান এখন শুধু সুদি কারবারেই সীমাবদ্ধ নেই। সে জুয়া খেলায়ও জড়িয়ে পড়েছে। সালিমের সাথে এখন সে রাতের পর রাত জুয়া খেলে। কখনো জিতে, কখনো হারে। কিন্তু জুয়ার নেশা তাকে পেয়ে বসেছে। একদিন সে জুয়ায় 2 লক্ষ টাকা হারিয়ে ফেল। বাড়িতে এসে দেখল মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। ডাক্তার দেখিয়ে জানতে পারল হার্টের সমস্যা। অপারেশন করাতে হবে। আব্দুল রহমান হিসাব করে দেখল তার কাছে অপারেশনের টাকা নেই। গতকাল জুয়ায় হেরে গেছে। এখন কি করবে? সালিম তাকে পরামর্শ দিল, আরও কিছু গরিব লোক খুঁজে বের কর। তাদের কাছে চড়া সুদে টাকা ধার দে। তাহলেই হয়ে যাবে গু। কিন্তু এবার আব্দুল রহমানের মনে অন্যরকম চিন্তা এল। সে জানে এই পথ ভুল। কিন্তু মায়ের অপারেশনের জন্য তার টাকা দরকার। এই দ্বিধাদ্বন্দ্বে সে রাতের পর রাত জেগে থাকত। একদিন সে তার পুরাতন বন্ধু হাসান আলীর কাছে গেল। হাসান আলী ছিল খুবই ধার্মিক। নিয়মিত মসজিদে যেত, কুরআন হাদিসের চর্চা করত। আব্দুল রহমান হাসান আলীর কাছে তার সমস্যার কথা বলল। অবশ্য সুদি কারবারের কথা লুকিয়ে রাখল। শুধু বলল টাকার অভাবের কথা। হাসান আলী বলল, ভাই, কিছু মনে করো না। তোমার আচরণে কিছুটা পরিবর্তন দেখছি। তুমি কি ঠিক আছো? আব্দুল রহমান ক্ষিপ্ত হয়ে বলল, আমি একদম ঠিক আছি। তুমি আমার বিষয়ে নাক গলিও না গে। হাসান আলী শান্তভাবে বলল, আমি শুধু চাই তুমি সঠিক পথে থাক। আল্লাহর উপর ভরসা রাখ। তিনি সব সমস্যার সমাধান করবেন গু। ষষ্ঠ অধ্যায়, পতনের শেষ সীমা। আব্দুল রহমানের মায়ের অবস্থা আরও খারাপ হল। ডাক্তার বলল অবিলম্বে অপারেশন করাতে হবে, নইলে বিপদ হতে পারে। আব্দুল রহমান আরও মরিয়া হয়ে উঠল। সে এখন আরও নিষ্ঠুর উপায়ে টাকা আদায় করতে শুরু করল। যারা সময়মতো টাকা দিতে পারত না, তাদের উপর চাপ প্রয়োগ করত। কখনো কখনো সালিমের সাথে মিলে তাদের হুমকি দিত। একদিন তাদের কাছে এল আকরাম নামে একজন। তার একমাত্র মেয়ের বিয়ে, কিন্তু টাকা নেই। সে 3 লক্ষ টাকা চাইল। আব্দুল রহমান বলল, ঠিক আছে, কিন্তু মাসে 15,000 সুদ। আর 3 মাসে সব শোধ করতে হবে। আকরাম কিছুটা চিন্তিত হয়ে বলল, ভাই, এত চড়া সুদ? নিতে চান নিন, নইলে যান গু। আকরাম রাজি হল। কিন্তু 3 মাস পর সে শুধু সুদের টাকাই দিতে পারল, মূল টাকা নয়। আব্দুল রহমান ও সালিম তাকে বলল এখন তাকে আরও চড়া হারে সুদ দিতে হবে। এখন মাসে 25,000 টাকা সুদ দিতে হবে। সালিম বলল। আকরাম কাকুতিমিনতি করল, ভাই, আমার সাধ্য নেই। আমি দিন মজুর। দিনে 2 টাকার বেশি আয় হয় না গে। কিন্তু তারা শুনল না। উল্টো হুমকি দিল, টাকা না দিলে তোমার মেয়ের বিয়ে ভেঙে দেব গু। আকরাম কান্নায় ভেঙে পড়ল। এই দৃশ্য দেখে আব্দুল রহমানের হৃদয়ে একটু নড়াচড়া হল, কিন্তু সালিম তাকে শক্ত করে রাখল। সেই রাতে আব্দুল রহমান বাড়ি ফিরে দেখল তার মা জ্ঞান হারিয়ে পড়ে আছেন। দৌড়ে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বলল অবস্থা সংকটজনক। এখনই অপারেশন করতে হবে। হাসপাতালের বিলটা দেখে আব্দুল রহমান হতবাক। 5 লক্ষ টাকা। তার কাছে এত টাকা নেই। জুয়ায় হেরে এবং অন্যান্য খরচে তার সব টাকা শেষ। সপ্তম অধ্যায়, চরম পতন। আব্দুল রহমান এখন সম্পূর্ণ মরিয়া। মায়ের জীবন বাঁচাতে সে যে কোন কাজ করতে প্রস্তুত। এই অবস্থায় সালিম তাকে একটা প্রস্তাব দিল। শোন, আমি একটা কাজের কথা বলি। খুব ভালো টাকা আছে। সালিম চুপি চুপি বলল। কি কাজ? ড্রাগস সাপ্লাই। ও সালিমের চোখ চকচক করে উঠল। একবারের কাজে 10 লক্ষ টাকা পাবি। আব্দুল রহমান শিউরে উঠল। পাগল হয়েছিস? এটা তো অবৈধ। ধরা পড়লে জেল হবে। জেল?
আরে ভাই, আমাদের পুলিশের সাথে যোগাযোগ আছে। কিছু হবে না। সালিম তাকে ভুলাতে চাইল। আব্দুল রহমান দোটানা পড়ে গেল। একদিকে মায়ের জীবন, অন্যদিকে এই মহাপাপ। কিন্তু মায়ের প্রতি ভালোবাসা তার বিবেককে পরাস্ত করে দিল। ঠিক আছে, কিন্তু শুধু একবার সে রাজি হয়ে গেল। পরের দিন সালিমের সাথে সে ড্রাগস সাপ্লাইয়ের কাজে নামল। তাদের কাজ ছিল এক জায়গা থেকে ড্রাগস নিয়ে আরেক জায়গায় পৌঁছে দেওয়া। প্রথমবার কাজটা সফল হল। আব্দুল রহমান 10 লক্ষ টাকা পেল। সে দৌড়ে হাসপাতালে গিয়ে মায়ের অপারেশনের জন্য টাকা জমা দিল। অপারেশন হল। মা বেঁচে গেলেন। কিন্তু আব্দুল রহমানের মনে কোনো শান্তি নেই। সে জানে এই টাকা হারাম। এই টাকায় মায়ের চিকিৎসা হয়েছে। একদিন মা জ্ঞান ফিরে পেয়ে তাকে জিজ্ঞেস করলেন, বাবা, এত টাকা কোথা থেকে এনেছিস? আব্দুল রহমান মিথ্যা বলল, ব্যবসা থেকে, মা গি। কিন্তু আয়েশা বেগম কিছু একটা বুঝতে পারলেন। তিনি বললেন, বাবা, হারাম টাকায় শরীর ভালো হয় না। আমি চাই না তুমি আমার জন্য কোনো পাপ করগু। আব্দুল রহমানের বুক ফেটে কান্না আসতে চাইল। কিন্তু সে নিজেকে সামলে রাখল। 8ম অধ্যায়, আরও গভীর অন্ধকার। সফল হওয়ার পর আব্দুল রহমান আরও আত্মবিশ্বাসী হয়ে উঠল। এখন সে নিয়মিত ড্রাগস সাপ্লাইয়ের কাজ করতে শুরু করল। সালিমের সাথে তাদের এক বড় নেটওয়ার্ক গড়ে উঠল। অর্থের প্রবাহ এখন অবিরাম। আব্দুল রহমানের জীবনযাত্রার মান বেড়ে গেল। গাড়ি কিনল, বাড়ি সাজাল, দামি কাপড় কিনল। বাইরে থেকে দেখলে মনে হতো সে খুবই সফল। কিন্তু ভিতরে ভিতরে সে মরে যাচ্ছিল। রাতে ঘুম হতো না। স্বপ্নে দেখত বাবা তার সামনে দাঁড়িয়ে কাঁদছেন। কখনো স্বপ্নে দেখত কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখে কোনো কথা নেই। একদিন তার কাছে খবর এল যে তাদের সাপ্লাই করা ড্রাগসে একটা যুবক মারা গেছে। মাত্র 20 বছর বয়স ছিল তার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিল। তার মৃত্যুর পর পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে। এই খবর শুনে আব্দুল রহমানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারল তার দেওয়া ড্রাগসেই সেই ছেলেটা মারা গেছে। একটা মা তার ছেলেকে হারিয়েছে তার কারণে। সালিম অবশ্য এতে খুব একটা বিচলিত হল না। বলল, এসব হয়েই থাকে। আমাদের দোষ নেই। লোকে নিজের ইচ্ছায় খায়গু। কিন্তু আব্দুল রহমানের বিবেক তাকে কঠিন আঘাত করল। সে বুঝতে পারল সে কতটা পাপের গভীরে ডুবে গেছে। 9ম অধ্যায়, প্রথম সতর্কবাণী। সেই রাতে আব্দুল রহমান ঘুমোতে পারল না। তার মনে বারবার সেই মৃত যুবকের মায়ের কান্নার কথা ভেসে উঠতে লাগল। সে উঠে পড়ল এবং বাইরে বারান্দায় এসে দাঁড়াল। রাতের নীরবতায় হঠাৎ তার মনে পড়ে গেল ছোটবেলার কথা। কেমন করে বাবা তাকে নামাজ শেখাতেন, মায়ের সাথে কুরআন পড়তেন। সেই শান্তিমা জীবন। আর এখন সে একটা অপরাধী। পরের দিন সকালে ফজরের আজান হল। বহুদিন পর আব্দুল রহমান আজানের শব্দ শুনতে পেল। আজানের মধুর সুরে তার মন কেমন করে উঠল। একটা অদ্ভুত টান অনুভব করল মসজিদের দিকে। কিন্তু সে ভাবল, আমার মতো পাপী মসজিদে যাওয়ার যোগ্য নই গি। তার মা তখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। তিনি লক্ষ্য করলেন ছেলে আজকাল খুবই চিন্তিত থাকে। একদিন তিনি তাকে বললেন, বাবা, তোমায় দেখতে খুব অশান্ত লাগে। কি হয়েছে? আব্দুল রহমান বলল, কিছু না মা, শুধু ব্যবসার চিন্তা গু। বাবা, তুমি একটা কাজ কর, রোজ ফজরের নামাজ পড়, দেখবে মন ভালো হয়ে যাবে গু। আব্দুল রহমান তার মায়ের কথায় কিছুটা নরম হল। সে ভাবল, হয়তো একটু চেষ্টা করে দেখতে পারি গি। পরের দিন সে ফজরের সময় ঘুম থেকে উঠে অজু করল। অনেকদিন পর। তারপর নামাজের জায়গায় দাঁড়াল। কিন্তু নামাজ শুরু করতে গিয়ে তার হাত কাঁপতে লাগল। তার মনে হল আল্লাহ তাআলা হয়তো তার নামাজ কবুল করবেন না। তবুও সে নামাজ পড়ল। নামাজের শেষে দোয়া করার সময় তার চোখে জল এসে গেল। কিন্তু তখনও সে সম্পূর্ণভাবে তওবা করার মানসিকতা তৈরি করতে পারেনি। 10ম অধ্যায়, গভীর সংকট। আব্দুল রহমান এখন এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। একদিকে তার বিবেক তাকে বলছিল এই পথ ছেড়ে দিতে, অন্যদিকে অর্থের প্রয়োজন ও সালিমের চাপ। একদিন তাদের একটা বড় চালান নিয়ে যেতে হবে। সালিম বলল, এবারের মাল খুবই দামি। পুলিশের চোখ এড়িয়ে নিয়ে যেতে হবে। এবার যদি ধরা পড়ি? আব্দুল রহমান জিজ্ঞেস করল। ধরা পড়বি না, আমার সব ব্যবস্থা আছে, সালিম আত্মবিশ্বাসের সাথে বলল। কিন্তু সেদিন সবকিছু ভুল হয়ে গেল।
তাদের তথ্য অনুযায়ী পুলিশের চেকপোস্ট এক জায়গায় থাকার কথা, কিন্তু হঠাৎ অন্য জায়গায় পুলিশ এসে গেল। তারা ধরা পড়ে গেল। আব্দুল রহমানকে গ্রেফতার করা হল। পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হল। সেখানে সে বুঝতে পারল সালিমের সব কথা মিথ্যা ছিল। পুলিশের সাথে কোনো যোগাযোগ নেই। এটা ছিল সালিমের বানানো গল্প। পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারল আব্দুল রহমান এই প্রথম ধরা পড়েছে, কিন্তু অনেক দিন ধরে এই কাজে জড়িত। তার বিরুদ্ধে অভিযোগ উঠল ড্রাগস সাপ্লাই, অবৈধ সুদি কারবার ও অন্যান্য অপরাধের। জেলে যাওয়ার সময় আব্দুল রহমানের মনে পড়ল তার মা, ছোট বোন। তারা এই খবর পেলে কি অবস্থা হবে? একাদশ অধ্যায়, জেলের অন্ধকারে। জেলখানার ছোট্ট কক্ষে বসে আব্দুল রহমান তার জীবনের ভুলগুলো নিয়ে চিন্তা করতে লাগল। এখানে এসে তার প্রথমবারের মতো সময় পেল নিজের কাছে ফিরে আসার। জেলে তার সাথে ছিল আরও অনেক কয়েদি। তাদের মধ্যে একজন ছিল হাজী সাহেব। হাজী সাহেব একটা রাজনৈতিক মামলায় জেলে এসেছিলেন। তিনি খুবই ধার্মিক ও জ্ঞানী মানুষ ছিলেন। হাজী সাহেব আব্দুল রহমানের দিকে একদিন বললেন, বাবা, তুমি খুব কষ্ট পাচ্ছ মনে হয় গিয়ে। আব্দুল রহমান প্রথমে কিছু বলতে চাইল না। কিন্তু হাজী সাহেবের আন্তরিকতা দেখে সে খুলে বলল তার সব কথা। কিভাবে সে পাপের পথে হেঁটেছে, কিভাবে একটার পর একটা অন্যায় করেছে। হাজী সাহেব মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, বাবা, আল্লাহ তাআলার রহমত অসীম। কোনো পাপী এত বড় নয় যে তওবা করলে মাফ হবে না গি। কিন্তু হাজী সাহেব, আমি তো অনেক বড় পাপ করেছি। একটা ছেলে মারা গেছে আমার দেওয়া ড্রাগসে। আমি কত পরিবার ধ্বংস করেছি। আল্লাহ তাআলা বলেছেন, বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। কুরআনের এই আয়াত তোমার জন্য গু। আব্দুল রহমানের চোখে জল এসে গেল। হাজী সাহেব আরও বললেন, কিন্তু তওবা হতে হবে সত্যিকারের মন থেকে। আর আগামীতে আর কখনো এই পাপ করবে না, এই প্রতিজ্ঞা করতে হবে গু। সেই রাতে আব্দুল রহমান অনেক দিন পর সত্যিকারের নামাজ পড়ল। তার মন থেকে কান্নায় ভেঙে পড়ল। আল্লাহর কাছে ক্ষমা চাইল। দ্বাদশ অধ্যায়, তওবার শুরু। পরের দিন থেকে আব্দুল রহমান নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল। হাজী সাহেবের কাছে কুরআন শিখতে লাগল। জেলের মধ্যেই সে ইসলাম সম্পর্কে নতুন করে জানতে শুরু করল। হাজী সাহেব তাকে বিভিন্ন হাদিস ও কুরআনের আয়াত শোনাতেন। একদিন তিনি বললেন, আল্লাহ তাআলা বলেছেন, তবাকারী পাপীর মতো সেই ব্যক্তি যার কোনো পাপই নেই গু। আব্দুল রহমান জিজ্ঞেস করল, কিন্তু আমি যে ক্ষতি করেছি সেগুলোর কি হবে? সেগুলোর জন্য তোমাকে ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাইতে হবে। যাদের সাথে অন্যায় করেছ তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এটাও তবার অংশও। আব্দুল রহমান সিদ্ধান্ত নিল, জেল থেকে বের হলে সে যাদের সাথে অন্যায় করেছে তাদের সবার কাছে গিয়ে ক্ষমা চাইবে। যতদূর সম্ভব তাদের ক্ষতিপূরণ দেবে। জেলে থাকাকালীন সে একটা চিঠি লিখল তার মা ও বোনের কাছে। চিঠিতে সে লিখল, প্রিয় মা, আমি জানি আমার এই অবস্থায় তোমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি ভুল পথে হেঁটেছি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, আল্লাহর রহমতে আমি পরিবর্তন হয়েছি। জেল থেকে বের হলে আমি নতুন মানুষ হয়ে তোমাদের কাছে ফিরব। আমার জন্য দোয়া করো মা গু। এই চিঠি পাওয়ার পর তার মা ও বোন কেঁদে ভেসে গেল। কিন্তু তাদের মনে একটা আশার আলো জ্বলে উঠল। ত্রয়োদশ অধ্যায়, জেলে সংস্কার। জেলে থাকাকালীন আব্দুল রহমান শুধু নিজে পরিবর্তন হয়নি, অন্যদেরও পরিবর্তনে সাহায্য করেছে। হাজী সাহেবের সাহায্যে সে অন্য কয়েদিদের মধ্যেও ইসলামের দাওয়াত দিতে শুরু করল। জেলে একজন কয়েদি ছিল নাসির। সে চুরি ডাকাতির মামলায় জেলে এসেছিল। প্রথমে সে খুবই রাগী ও উগ্র স্বভাবের ছিল। কিন্তু আব্দুল রহমানের সাথে কথাবার্তা বলে তার মনে পরিবর্তন এল। একদিন নাসির আব্দুল রহমানকে বলল, ভাই, আমিও নামাজ শিখতে চাই। আব্দুল রহমান তাকে নামাজ শেখাল। ধীরে ধীরে নাসিরও নিয়মিত নামাজ পড়তে শুরু করল। এভাবে জেলের অনেক কয়েদি আব্দুল রহমানের প্রভাবে ইসলামের দিকে ফিরে এল। জেলারও এই পরিবর্তন লক্ষ্য করলেন। তিনি দেখলেন যেসব কয়েদি আব্দুল রহমানের সাথে থাকে তারা অনেক শান্ত ও ভদ্র হয়ে গেছে। হাজী সাহেব আব্দুল রহমানকে বললেন, দেখ বাবা, আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কত ভালো কাজ করাচ্ছেন। তোমার পাপের কারণে তুমি এখানে এসেছিলে, কিন্তু এখন তুমি অনেকের হেদায়েতের কারণ হয়ে দাঁড়িয়েছ। আব্দুল রহমান বুঝতে পারল যে আল্লাহ তাআলা তাকে এই কঠিন পরিস্থিতিতে রেখে আসলে তাকে পরিশুদ্ধ করছেন।
জেল তার জন্য শাস্তি নয়, বরং পরিশুদ্ধির স্থান। 14 অধ্যায়, মুক্তির দিন। 1.5 বছর পর আব্দুল রহমানের জামিন হল। ভালো আচরণের জন্য তার শাস্তি কমিয়ে দেওয়া হয়েছিল। জেল থেকে বের হওয়ার দিন তার মা ও বোন তাকে নিতে এল। মা তাকে দেখে চোখের জলে বুক ভাসাল। কিন্তু এবারের কান্না ছিল আনন্দের। তিনি দেখতে পেলেন ছেলের চেহারায় এক অন্যরকম নূর, চোখে মুখে শান্তি। যে ছেলে জেলে যাওয়ার আগে অশান্ত ও বিক্ষুব্ধ ছিল, সে এখন একেবারে পরিবর্তিত। গাড়িতে বাড়ি ফেরার পথে আব্দুল রহমান তার মাকে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি অনেক ভুল করেছি। আয়েশা বেগম বললেন, বাবা, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। এখন নতুন জীবন শুরু করগু। বাড়িতে পৌঁছে আব্দুল রহমান প্রথমে অজু করে 2 রাকাত শুকরানার নামাজ পড়ল। তারপর দীর্ঘ সময় দোয়া করল। ছোট বোন ফাতেমা এসে বলল, ভাইজা, তুমি অনেক পরিবর্তন হয়েছ। এখন তোমাকে দেখতে খুব ভাল লাগছে গু। আব্দুল রহমান বোনকে জড়িয়ে ধরে বলল, ফাতেমা, তোমার ভাই আগের মতো নেই। এখন সে একজন নতুন মানুষ গু। 15 অধ্যায়, ক্ষতিপূরণের যাত্রা। জেল থেকে ফিরে আব্দুল রহমান প্রথম কাজ হিসেবে ঠিক করল যাদের সাথে অন্যায় করেছে তাদের খোঁজ করবে। যতদূর সম্ভব তাদের ক্ষতিপূরণ দেবে। প্রথমেই সে খোঁজ নিল সেই করিম মিয়ার, যার বাড়ি বিক্রি করতে বাধ্য করেছিল। খোঁজ নিয়ে জানতে পারল করিম মিয়া এখন একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকে। অনেক কষ্টে দিন কাটায়। আব্দুল রহমান তার কাছে গেল। করিম মিয়া তাকে দেখে প্রথমে ভয় পেল। ভাবল হয়তো আবার কোনো দাবি নিয়ে এসেছে। আব্দুল রহমান বলল, চাচা, আমি ক্ষমা চাইতে এসেছি। আপনার সাথে যে অন্যায় করেছি তার জন্য আমি অনুতপ্ত। করিম মিয়া অবাক হয়ে বলল, কি বলছো বাবা? আমি আপনাকে বাড়ি বিক্রি করতে বাধ্য করেছিলাম। এটা ছিল চরম অন্যায়। আল্লাহর কাছে তওবা করেছি। এখন আপনার কাছে ক্ষমা চাই। আব্দুল রহমান করিম মিয়ার পায়ে হাত রাখল। করিম মিয়ার চোখে জল এসে গেল। বলল, বাবা, তুমি ক্ষমা চাইছ? আমি তো ভেবেছিলাম তুমি শুধু টাকার লোভী গো। চাচা, আমি এখন অন্য মানুষ। আপনার ক্ষতিপূরণ দিতে চাই। আব্দুল রহমান একটা খাম বের করল। এখানে 5 লক্ষ টাকা আছে। আপনি একটা ছোট বাড়ি কিনতে পারবেন গু। করিম মিয়া হতবাক। বলল, এত টাকা কোথা থেকে এনেছ? আমার মায়ের গহনা বিক্রি করেছি। উনি খুশি মনে দিয়েছেন যখন জেনেছেন আমি আপনাদের ক্ষতিপূরণ দিতে চাই গিয়ে। করিম মিয়া কাঁদতে কাঁদতে আব্দুল রহমানকে দোয়া করল। বলল, আল্লাহ তোমায় নেক হায়াত দিন গু। 16 অধ্যায়, আরও ক্ষতিপূরণ। এরপর আব্দুল রহমান খোঁজ করল আকরাম সাহেবের, যার মেয়ের বিয়ের জন্য টাকা নিয়ে পরে চড়া সুদ দিতে বাধ্য করেছিল। জানতে পারল আকরাম সাহেবের অবস্থা এখনও খারাপ। সুদের টাকা শোধ করতে গিয়ে অনেক কষ্টে আছেন। আব্দুল রহমান তার কাছে গেল। আকরাম সাহেব তাকে দেখে বলল, আরে তুমি? শুনেছি জেল হয়েছিল। জি চাচা, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আব্দুল রহমান তাকেও পুরো ঘটনা বলল। তার অনুতাপের কথা বলল। তারপর বলল, চাচা, আপনি যে সুদের টাকা দিয়েছেন সেই টাকা ফেরত দিতে চাই, এবং অতিরিক্ত আরও কিছু সাহায্যও। আকরাম সাহেব অভিভূত হয়ে গেল। বলল, বাবা, আল্লাহ তোমার মন পরিবর্তন করে দিয়েছেন গু। চাচা, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন আর কখনো কারো ক্ষতি না করি। এভাবে আব্দুল রহমান তার সব ক্ষতিগ্রস্তদের কাছে গেল। সবার কাছে ক্ষমা চাইল। যাদের যেভাবে সাহায্য করা যায় সেভাবে সাহায্য করল। এই কাজ করতে গিয়ে তার কাছে আর কোনো টাকা রইল না। কিন্তু মনে এক অদ্ভুত শান্তি নেমে এল। মনে হল যেন একটা বিরাট বোঝা নেমে গেছে কাঁধ থেকে। 17 অধ্যায়, নতুন জীবনের শুরু। এখন আব্দুল রহমানের সামনে সমস্যা হল জীবিকার। তার কাছে কোনো টাকা নেই, কোনো ব্যবসা নেই। কিন্তু সে ঠিক করল যেভাবেই হোক সৎ পথে রোজগার করবে। সে ঠিক করল ছোট থেকে শুরু করবে। প্রথমে রিক্সা চালানোর কথা ভাবল, কিন্তু রিক্সা কেনার টাকাও নেই। এ সময় তার পুরাতন বন্ধু হাসান আলী তার কাছে এল। হাসান আলী শুনেছিল আব্দুল রহমান পরী